আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকে ব্লগিং সিরিজের 13 নাম্বার পার্ট আই থিঙ্ক। সো যারা পার্ট 1 দেখো নাই, পার্ট 2 দেখো নাই, মানে তারা কিছুই বুঝবা না। পার্ট 1 থেকে সবগুলা দেখে আসো, তাহলে বুঝবা। অ্যান্ড আজকের যেই মেইন টপিক সেটা হলো এসইও জিনিসটা কি। এসইও জিনিস তুমি ভাবতেছো এইটুকু এসইও লেখা, এই তিনটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ, এমন কিন্তু না। এসইও কিন্তু প্রচুর বড় একটা সাবজেক্ট বলতে পারো এইদিকে। সো এসিও সম্পর্কে তোমার যদি ধারণা আনতে হয়, তাহলে তোমার 10-15 ঘন্টার ভিডিও বানাই দেওয়া লাগবে তোমাদেরকে। বাট আমি তোমাদেরকে জাস্ট বেসিকটা বোঝাবো, একদমই বেসিকটা বোঝাবো, যাতে তোমাদের এসিও জিনিসটা কি সেটা বুঝান। ব্লগারে এসিওর প্রয়োগটা তোমাদেরকে দেখাবো, পোস্ট করার সময় সব সময় এসিওর প্রয়োগগুলো দেখাবো। সো বেসিক্যালি এখানে ইউটিউবেও একটা এসিও আছে। আমি যে ভিডিওগুলো সারি, এগুলা এসিও করে কিন্তু ছাড়া হয়। সো প্রত্যেকে ইউটিউবার, যারা বড় বড় ইউটিউবার, অবশ্যই এসিও করে ছাড়ে। এসিও জিনিস হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ তুমি যে কোনো সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিন হইতে পারে গুগল, ইয়াহুর সার্চ ইঞ্জিন, বিং আছে, তারপর মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং। সো এরকম প্রচুর সার্চ ইঞ্জিন আছে। আমি যেহেতু বেসিক্যালি গুগলে পছন্দ করি, সো এটা গুগল একটা সার্চ ইঞ্জিন। অ্যান্ড গুগলে আমি যখন এই হাউ টু জয়েন অনলাইন টুর্নামেন্ট ফ্রি ফায়ার এটা লিখে যখন আমি সার্চ করবো, তাই না? আরে ভাই, ওকে, এটা লিখে যখন আমি সার্চ করলাম, তখন দেখতে পারবা অনেকগুলো ওয়েবসাইট আসছে, তাই না? ওয়েবসাইটের ভিতরে তোমরা যদি একটা জিনিস দেখো, এখানে ফোর্থ অথবা ফিফথ পজিশনে, ওয়েট, ফিফথ পজিশনে এখানে দেখো ব্রাদার্স স্পোর্টসকে তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ এই কিওয়ার্ডের মূল ট্রাফিক হলো 2,64,00,000। অর্থাৎ 2,64,00,000 ওয়েবসাইট এরকম তোমরা পাবা। এর থেকেও বেশি পাইতে পারো, একবারে এক্সাক্ট অতগুলো পাবা অত ওইটা না। বাট এখানে সার্চ রেজাল্ট দেখাইতেছে 2,64,00,000। সো তার ভিতর ব্রাদার্স স্পোর্টস 5 নাম্বারে আসলো কেমনে? এটা বেসিক্যালি আমি এসিও করছি, অ্যান্ড এসিও করার কারণে কিন্তু এটা 5 নাম্বারে আসে। সো ইউটিউবেও তেমন, তুমি ইউটিউবে কোনো জিনিস সার্চ করলে, যেমন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তুমি যখন সার্চ করলা, এই ভিডিওটা প্রথমে কেমনে আসলো? এই ভিডিওটা প্রথমে কেমনে আসলো? এটার পিছনে কাজ করতেছে তার এসইও, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তুমি এখানে সার্চ করছো, সেইটার অপটিমাইজ করছে, অর্থাৎ সুন্দর করে অপটিমাইজ করার কারণে এই ভিডিওটা প্রথমে আসছে। সো আমরা এরকম করে গুগলে যাতে কোনো কিছু টপিক সার্চ করলে, তুমি যেটা নিয়ে লিখতেছো ওইটা সার্চ করলে তোমার ওয়েবসাইট ফার্স্টে আসে, সেইটা কেমনে করতে পারি সেটাই আজকের ভিডিওতে বুঝাবো। আজকে এসইওটা কেমনে করতে হয় ওইটাই বুঝাবো। সো আমি যেহেতু পোস্ট করে রাখছি, আমি আর লিখতেছি না। এতে দেখো ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশ, এটা গুগলের টপে আছে। অর্থাৎ ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশ লিখে সার্চ করলে ওইটা টপে আসবে। টপে না আসলেও ফার্স্ট সেকেন্ড থার্ডে, মানে পজিশন কম বেশি হয়, কেননা আমি কোনো আপডেট করি না, কাজ করি না, ওই জন্য পজিশন সেকেন্ড থার্ডে চলে যায়, আবার ফার্স্টে আসে, এরকম হয়। সো গাইজ, এখানে ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশ লিখে যদি তুমি সার্চ করো, তাহলে একটা জিনিস তুমি এখানে দেখতে পারবা, আর কিছু না দেখতে পারো, একটা জিনিস দেখতে পারবা, আমি কীরকম করে পোস্টগুলো সাজাইছি। সো পোস্টগুলো লেখার আগে আমি তার হেডলাইন ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশ লিখছি, তাই না? এটা আমার মেন টার্গেট, যাতে এইটা লিখলে আমার ওয়েবসাইটটা ফার্স্টে আসে, এটা হলো আমার মেন টার্গেট। সো আমি পোস্ট লেখার সময় আগে এইটা লিখবো, এটা তো দয় লাগবে, এটা হেডিং, এটা দয় লাগবে। তারপর একটা ছোট হেডিং, অর্থাৎ সাব হেডিংয়ে আমি লিখছি ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশ, যেটা কিন্তু অলরেডি আছে। মানে ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশ আমি প্রত্যেকটা জায়গায় দেখো আমি ইনক্লুড করে দিছি ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশ। এখানে যদি তোমরা দেখো, প্রত্যেকটা জায়গায় ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশের কথা আমি ইনক্লুড করে দিছি। তোমাদের প্যারাগ্রাফটাও এমনভাবে লিখতে হবে যাতে ফ্রি ফায়ার স্পোর্টস বোঝা যায়। তুমি যতবার ইনক্লুড করতে পারবে তোমার প্যারাগ্রাফের ভিতরে, ওইটা ততবার ভালো। তুমি একটা, তোমার যে মেন কিওয়ার্ড হলো এটা, মানে এটা সম্পর্কে আমি লিখতেছি, এটা তোমার পোস্টের ভিতরে বারবার মেনশন দিবা, অর্থাৎ বারবার ওইটা বলবা, অ্যান্ড সেইটা সম্পর্কে বিশদ জ্ঞান দেওয়ার চেষ্টা করবা। অ্যান্ড তোমার, মনে করো এই ওয়েবসাইটটা আমার কম্পিটিটর, তাই না? এটা আমার কম্পিটিটর, এই ওয়েবসাইটটা কি কি করতেছে, মানে কেমনে কেমনে লিখতেছে, এটা আসলে ওয়েবসাইট, একটা ব্লগ না। সো ওই এই তো মনে করো এই game.tv, এটা মনে করো ওয়েবসাইট, একে আমি কেমনে পার করব, আগে ওর আর্টিকেলটা দেখবা, ও কেমনে আর্টিকেল লিখছে, ও কি কি লিখছে, অ্যান্ড কি কি মানে ইনক্লুড করছে ও, ওইগুলাই জাস্ট তুমি কপি করবা না, ওইটা থেকে একটা আইডিয়া নিবা যে এইরকম করে আসলে লেখা যায়। তারপর তুমি পোস্টে আইসা তুমি একটা পোস্ট লিখবা। তুমি যে কোনো সম্পর্কে লিখতে পারো, শুধু ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশ সম্পর্কে এমন না, তুমি এই ফোন সম্পর্কে লেখালেখি করো, তুমি যে কোনো টাইপ সম্পর্কে লেখালেখি করো। তুমি যদি এখানে লেখো স্যামসাং A20, A20 প্রাইস ইন বাংলাদেশ, ওকে,
এই তো দেখো প্রথমে চলে আসছে হলো মোবাইল দোকান, বুঝতে পারছো? মোবাইল দোকান চলে আসছে। অ্যান্ড গাইস এই মোবাইল দোকান কেমনে কেমনে লিখছে, তুমি যদি এটা নিয়ে লিখতে চাও তাহলে তোমাদের প্রথমে এটা মানে ভাবতে হবে যে মোবাইল দোকান কেমনে কেমনে লিখছে, কি কি ইনক্লুড করছে। তুমি একটু মোবাইল দেখো, লেখালেখি কম করছে, জাস্ট একটা গ্রাফ বানায়, একটা পেজ বানায়, ওইটার ভিতরে কিন্তু সব কিছু দিয়ে দিছে, এখানে কিন্তু লেখালেখি করে নাই। অ্যান্ড তুমি যদি এটা সম্পর্কে একটা মানে হিউজ লেখালেখি করো, অ্যান্ড সেই মানে সেইটার ভিতর যদি কোয়ালিটি থাকে, তোমার লেখালেখির ভিতর যদি ভুলভাল কম হয়ে কোয়ালিটি থাকে, তাহলে তুমি কিন্তু ফার্স্ট পজিশনে আসার একটা সম্ভাবনা আছে। সো তা বাদেও তোমাদের এই ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো কিন্তু সব কিছু খেয়াল রাখা লাগবে। এখানে ব্যাকলিঙ্কেরও কিছু কথা আছে, ওইটা আমি পরে বলবো। তো তোমার এইরকম করে আসলে এসিও করা লাগে। এসিও করার জন্য প্রথমে তোমার কিওয়ার্ডটা সব জায়গায় ঢুকাই দিবা, কিওয়ার্ডটা ঢুকাই দিবা। অ্যান্ড আমরা যদি এই সাইটের কথা বলি, এই সাইটে আমরা ব্লগারে বেসিক্যালি এখানে পার্মানেন্ট লিঙ্ক আছে না, এই পার্মানেন্ট লিঙ্কে তোমার এই ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশ যাতে থাকে, এই পার্মানেন্ট লিঙ্কে যদি ক্লিক করো প্রথমবার পোস্ট এডিটের সময়, এখানে কিন্তু একটা পার্মানেন্ট লিঙ্ক দেওয়া যায়। অর্থাৎ একটা কিওয়ার্ড চাই যে এই কিওয়ার্ডটা এই লিঙ্কের পাশে অ্যাড হবে। যেমন আমরা যদি ফ্রি ফায়ার স্পোর্টসের বাংলাদেশে দেখি, তাহলে এখানে দেখো প্রিভিউ লেখা আছে, প্রিভিউর পরে এইটার নাম লেখা থাকবে, অর্থাৎ ফ্রি ফায়ার বাংলাদেশ স্পোর্টস লেখা থাকবে। এইখানে পারমা লিঙ্কটা তুমি এটা জাস্ট এখানে এসে সাইডা দিবা। অ্যান্ড সার্চ ডিসক্রিপশন, অর্থাৎ সার্চ করলে একটা ডিসক্রিপশন পাওয়া যায়। দেখো আমি এখানে সার্চ করলাম স্যামসাং A20, এখানে লেখা আছে স্যামসাং A20 কামস উইথ, এটা কিন্তু এর ডিসক্রিপশন, এই ওয়েবসাইটের ডিসক্রিপশন। অ্যান্ড এই ডিসক্রিপশন দেওয়ার জন্য আমার জাস্ট এখানে সার্চ ডিসক্রিপশনে লেখালেখি করা লাগে। সো সার্চ ডিসক্রিপশনটাও তোমরা সুন্দর করে দিবা। অ্যান্ড সার্চ ডিসক্রিপশনের ভিতরে ফ্রি ফায়ার স্পোর্টস যাতে উল্লেখ থাকে, আমি বার করে বলে দিতেছি, যেই কিওয়ার্ডের উপরে তোমরা টার্গেট করবা ওই কিওয়ার্ডটা বারবার মেনশন করবা, এমনভাবে প্যারাগ্রাফগুলো সাজাবা, এমনভাবে লিখবা, তোমাদের আস্তে আস্তে ট্রাই করা লাগবে, না হলে কিন্তু বেসিক্যালি বুঝতে পারবা না যে মেয়ে কোথা থেকে কি হইতেছে। তুমি ট্রাই করতে করতে কিন্তু সব জিনিস বুঝতে পারবা। সো এখানে বেসিক্যালি তুমি তোমার লেখাটা এমনভাবে লিখবা যাতে ওইটা এসিও ফ্রেন্ডলি হয়। এসিও ফ্রেন্ডলি মানে কি, তোমার এই মেন কিওয়ার্ডটা তোমার প্যারাগ্রাফের ভিতর থাকা লাগবে, অ্যান্ড মেটার ভিতর থাকা লাগবে। মেটার ভিতর আমি তোমার অত কিছু না, মেটা ডিসক্রিপশন তুমি জাস্ট এখানে দিয়ে দিবা, এখানে ডিসক্রিপশনের ভিতর দিয়ে দিবা, এখানে পার্মানেন্ট লিঙ্কের ভিতর দিয়ে দিবা, তাইলে হয়ে যাবে। অ্যান্ড একটা লেভেলস মানে এইটা রিলেটেড লেভেলস তুমি দিয়ে দিবা। অ্যান্ড গাইস আরেকটা জিনিস ভালো হয়, তুমি যদি কোনো ট্রাফিক সোর্স আনতে পারো। ট্রাফিক সোর্স আবার কি, আমার এই যে পোস্টটা দেখতেছো ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশ, এটা কিন্তু মানে এমনিতেই টপে যায় নাই, এর একটা ট্রাফিক সোর্স আছে। ট্রাফিক সোর্স সম্পর্কে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। সো ট্রাফিক সোর্সগুলো আসলে কি, ট্রাফিক সোর্স হলো এমন একটা জিনিস, মনে করো ফেসবুকে তোমার লিঙ্ক আছে, ওইখান থেকে তোমার ট্রাফিকগুলো আসতেছে, অর্থাৎ কেউ কেউ আসতেছে, কোনো মানুষ আসতেছে, মানুষকে আমরা ওয়েবসাইটের দিক দিয়ে ট্রাফিক বলি। সো ওই মানুষগুলো আসতেছে, ওই ট্রাফিকগুলো আসতেছে ফেসবুকের মাধ্যমে, তাহলে ওইখান থেকে তোমার একটা ট্রাফিক সোর্স আছে, বুঝতে পারছো? তুমি যদি ইউটিউব থাকে, ইউটিউব থেকে ট্রাফিক সোর্স আছে, যখন তোমার কোনো জায়গা থেকে ট্রাফিক সোর্স আসবে, তখন গুগল মনে করবে না এই জিনিসটা আসলেই পপুলার অ্যান্ড মানে ভালো কাজ করে, যে জন্যই ওর ট্রাফিকগুলো আসতেছে অ্যান্ড অনেকক্ষণ ধরে থাকতেছে, তখন গুগল করবে কি তোমার পজিশনটা নিচ থেকে, মানে একবারে নিচ থেকে ওপর দিকে তুলে দিবে, আস্তে আস্তে তুলে দিবে। গুগল কিন্তু মানুষ না, অ্যান্ড গুগলই এখানে মেন খেলা হলো গুগলের। তুমি গুগলের ফার্স্টে আসতে পারবা, তোমার ইনকাম তত বেশি। তো তোমার ব্লগের ক্ষেত্রে তোমার ব্লগ আগে সুন্দর করে সাজাতে হবে, তারপর এরকম কম্পিটিশন করতে হবে বিভিন্ন টপিক, মানে একটা টপিক না, টপিক কেমনে খুঁজবা সেগুলো আমি বলে দিব একটা ভিডিওতে। সো টপিক এরকম প্রচুর আছে, তোমার এখন দেখতে হবে যে গুগলে কম্পিটিশন করে কোনটা ফার্স্টে যায় কোনটা লাস্টে যায়, তাহলে তুমি আসলে ব্লগিংটা ভালোভাবে বুঝতে পারবা, অ্যান্ড তোমার ইনকামটাও বেশি হবে। সো গুগলের খেলা এখানে মেন। সো গুগল তো একটা মানুষ না, বট, মানে একটা রোবট। ওই রোবট কেমনে কাজ করে, দেখে যে কোনো ওয়েবসাইট যদি সাজেশন করে যে ওই ওয়েবসাইট করতেছে, ওইটাকে বলা হলো ব্যাকলিং। ব্যাকলিং সম্পর্কে আমরা আলাদা ভিডিওতে, মানে মাথার ভিতরে অত কিছু কনফিউজ ঢুকাও না, জাস্ট এমন সম্পর্কে লিখবা যেটা মনে করো গুগলে কম আছে, অর্থাৎ এই টপিকে লেখালেখি কম আছে, ওইটা সম্পর্কে যখন দেখো এটাতে জাস্ট 74,500টি ফলাফল, মানে এই রিলেটেড, মানে এইটা লিখে সার্চ করলে এই কয়েকটাই ওয়েবসাইট আছে। তো তোমার কম্পিটিশন লো, তোমার কম্পিটিশন লো, যখন এখানে কোটি কোটি পার হয়ে যাবে তখন তোমার কম্পিটিশন প্রচুর হাই, ওর ভিতর র্যাঙ্ক করতে তোমার ফাইটা যাবে, ওইটার ভিতর না যাওয়াই ভালো, বুঝতে পারছো? সো তোমার এসিওর ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে ভাই আমি পোস্টটা লিখবো এমনভাবে কাস্টমাইজ করব যাতে সব জায়গায় আমার মেন কিওয়ার্ডটা থাকে, আমি জাস্ট এইটাই। অ্যান্ড পারলে তোমরা ফেসবুক থেকে ট্রাফিক আনার চেষ্টা করবা, বন্ধুদেরকে শেয়ার করবা, বিভিন্ন জায়গায় শেয়ার করবা, ইনস্টাগ্রাম আছে, তারপর কোয়াডা আছে, পিন্টারেস্ট আছে, এরকম আমি যেগুলোর নাম করলাম এগুলা কিন্তু ফেসবুকের মতন, এখানে কিন্তু তোমাদের পোস্টটা শেয়ার করার অপশন আছে। সো ওই জায়গা থেকে তোমরা ব্যাকলিঙ্ক পাইতে পারবা।
হ্যাঁ, ওই ব্যাকলিং পাইলে আস্তে আস্তে গুগল দেখবে যে না এর পোস্টটা আসলে ভালো, মানুষ এসে থাকতেছে, তখন তোমার পোস্টটাকে সময়ের সাথে সাথে একবারে ধাপ করে যে একে তুলে দিবে এমন না, তাও 4-5 মাস সময় নিবে, তারপর আস্তে আস্তে গুগল ডিসাইড করবে যে এক উপরে তুলে দিব কিনা। যখন তোমাকে উপরে তুলে দিবে তোমার ইনকাম আসা শুরু হয়ে যাবে ভাই, বিশ্বাস করো। প্রচুর ট্রাফিক আসবে অ্যান্ড ওই ট্রাফিকের মাধ্যমে কিন্তু তুমি ইনকাম করতে পারো। প্রত্যেকদিন 500,000 মানুষ আসবে তোমার, কি বলবো, 500 থেকে 1000 মানুষ প্রত্যেকদিন আসবে, অ্যান্ড ওই ট্রাফিক থেকে কিন্তু তোমার একটা মোটামুটি লেভেলের ইনকাম হয়ে যাবে। সো ইনকাম বেসিক্যালি এইরকম করেই হয়। সো এই পর্বটাতে আমরা বুঝলাম তোমরা ব্লগারে এসিও কেমনে করতে পারবা। এসিওর ক্ষেত্রে তোমাদের টাইটেলে তোমাদের মেন কিওয়ার্ড দিবা, মেন কিওয়ার্ডই এখানে ফোকাস, আমি যতটুকু বুঝছি এই পর্যন্ত মেন কিওয়ার্ড তোমার যাতে ভালো হয় অ্যান্ড প্যারাগ্রাফগুলো যাতে ইনফরমেটিভ হয়। যেমন আমি গুগলে সার্চ করি যে ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশ, আরেকটা জিনিস দেখাতে পারছি, ফ্রি ফায়ার বাংলাদেশ এখানে যদি আমরা লিখি তাহলে দেখবা এইখানে নিচের দিকে দেখো আমাদের কিছু সংশ্লিষ্ট সার্চ দেখাচ্ছে, অর্থাৎ গুগলে এইগুলা মানুষ সার্চ করে, যে কারণে কিন্তু গুগল আমাদেরকে দেখাচ্ছে যে এই টপিকের উপরে আমরা যাতে লিখি। দেখো ফ্রি ফায়ার রিডিম কোড প্রচুর সার্চ করে মানুষ গুগলে আইসা, ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম বাংলাদেশ এইটাও সার্চ করে। সো এই টপিকের উপরে তোমরা ভিডিও বানাইতে পারো অ্যান্ড তোমরা টপিক পাবা কেমনে, এমনি টপিক পাবা যে কেমনে কেমনে তোমরা ভিডিও বানাইতে পারো, কোন টপিকের উপরে তোমরা ব্লগ লিখতে পারো, ভিডিও বানাইতে না সরি, ব্লগ লিখতে পারো। সো এইটাই হলো মেন ফান্ডা এসিওর। তোমাদেরকে একটা কিওয়ার্ড বাছতে হবে যে কিওয়ার্ডের কম্পিটিশন কম, প্লাস সার্চ রেজাল্ট বেশি, মানুষ সার্চ করে বেশি বাট কম্পিটিশন কম। সো তেমন করলে তুমি এখানে টিকতে পারবা। যাই হোক, সো আর বেশি কথা বলবো না আর। সো এসিও জিনিসটা হয়তো তোমরা বুঝে গেছো, বেসিকটা একদম ব্লগারে যেটুকু দরকার ওইটুকু আমি তোমাদেরকে বুঝাইলাম। অ্যান্ড এর পরবর্তীতে আমরা সার্চ কনসোল, অর্থাৎ মানে তোমার ওয়েবসাইটের তো বানান আছে তাই না, তো তোমার মানে জানতে হবে তো গুগলের যে তোমার ওয়েবসাইটটা আছে কোনো জায়গায়। অ্যান্ড গুগল তো এমন না যে কোটি কোটি ওয়েবসাইটের ভিতর তোমার ওয়েবসাইটটা বুঝে যাবে যে তোমার ওয়েবসাইট আছে। সো গুগলে সাবমিট দেওয়া লাগবে তোমার ওয়েবসাইটটা। ওইটা কেমনে করবা সেটা আমি পরবর্তীতে ভিডিও দেখাই দিব যে আমার ওয়েবসাইটটা আমি গুগলে কেমনে সাবমিট করব, বুঝতে পারছো। সো গুগলকে জানানো যে আমার ওয়েবসাইটটা কোনো না কোনো জায়গায় আছে, র্যাঙ্কে নিচে থাক বাট কোনো না কোনো জায়গায় আছে, ওইটা কেমনে করবা একদমই সোজা, আমি পরবর্তী ভিডিওতে দেখাই দিব। অ্যান্ড এই বন্ধু যারা ভিডিওতে দেখছো অবশ্যই এসিও সম্পর্কে একটু ধারণা রাখবা, ইম্পর্টেন্ট ভিডিও ছিল, বন্ধুদেরকে বলবা যাতে ফার্স্ট পার্ট থেকে লাস্ট পার্ট পর্যন্ত দেখে ব্লগিংটা আপাতত শিখে রাখে, যাতে ফিউচারে তারা কিছু করতে পারে, মানে বেকার বসে যাতে না থাকে। সো যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, আল্লাহ হাফেজ।